হাজিরিন ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ভিতরে অধিক পরিমাণে ইবাদত করতেন। কোন ইবাদত করতেন? এই মাসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে নফল ইবাদত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নফল ইবাদতগুলো আপনার আমার মাঝখান থেকে উঠে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ভিতরে বেশি বেশি করে নফল রোজা রাখতেন, বেশি বেশি করে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করিয়েছেন। কিন্তু আপনার আমার জন্য এই নফল ইবাদতগুলো নাই, ফরজের কাছাকাছি নাই। নফল করি কখন? কথা ঠিক কিনা? ফরজের কাছাকাছি নাই, নফল করি কখন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আমলগুলো করেন, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে যে এত এত রোজা রাখেন, আপনি শাবান মাসে যে এত পরিমাণে রোজা রাখেন, কেন রাখেন? আপনি আমি হাদিসের ভিতরে পড়েছি, আপনি আমি শুনেছি, হাদিস শুনেছি, হাদিস শুনে আমল করেছি। আপনি আমি জানি প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাপ্তাহিক আমল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিখিত স্বরূপ প্রদান করা হয়, জমা দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা রে আমার, আমি এই শাবান মাসের প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখি। এই রোজা রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজারত অবস্থায় আমার আমল নামাগুলো পাঠিয়ে থাকি। অথচ আপনি আমি রোজা তো দূরের কথা, আপনার আমার 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো হয় না। কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটাকে এমন ভাবে আগলে ধরেছেন, প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার কিতাবের ভিতরে বর্ণনা পাওয়া যায়, এই যে শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শাবান মাসে কিবলা পরিবর্তন করিয়েছিলেন। কি পরিবর্তন করাইছিলেন? কিবলা পরিবর্তন করিয়েছিলেন। সুতরাং এই শাবান মাস আপনার আমার জন্য অধিক গুরুত্বপূর্ণ একটা মাস। এই শাবান মাস আপনার আমার জন্য নিয়ামতের মাস। এই শাবান মাস আপনার আমার জন্য ইবাদতের মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, এই মদিনায় হিজরতের পর তিনি দেখতে পাইলেন মদিনায় সব আহলে কিতাব রয়েছেন। একটা দল আছে, তারা কি আহলে কিতাব, তারা সুন্নাহ মানে না, আহলে কিতাব নিয়ে থাকে। সেই আহলে কিতাবের দল বেশি ছিল, ইহুদি বেশি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মসজিদুল আকসা হলো প্রথম কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম কিবলার নাম কি? মসজিদুল আকসা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন সেই মসজিদুল আকসাকে কিবলা বানিয়ে। সুতরাং শাবান মাস আপনার আমার জন্য কি গুরুত্বপূর্ণ মাস। সম্মানিত হাজিরিন, এ মাসে আরো গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, কিন্তু আপনি আমি না জানার কারণে আমলে বাস্তবায়ন করতে পারি না। কথা ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের হিসাবটা কড়াকড়ি ভাবে করতেন। যখন এই মাসটা শুরু হতো, শুরু থেকে শেষ পর্যন্ত একদম পরিপক্ক একটা হিসাব করতেন যে আজকে শাবান মাসের অমুক দিন, আজকে শাবান মাসের এই দিন, আজকে 10তম দিন, 11তম দিন, এইভাবে কড়াকড়ি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করতেন। আপনার আমার জন্য কিন্তু দিন রয়েছে, রাত রয়েছে, শবে বরাত, মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত রয়েছে, বরকতময় রাত রয়েছে, যেটা আপনার আমার অতি সন্নিকটে। সম্মানিত হাজিরিন, শবে বরাতই বুঝি শাবান মাসের শুধু ফজিলত। আপনার আমার ইবাদতটা হবে সারা মাস ব্যাপী। কয় মাস ব্যাপী? সারা মাস ব্যাপী, কিন্তু এক কেন্দ্রিক একদিন ব্যক্তি ইবাদত নয়। সম্মানিত হাজিরিন, এই শাবান মাস নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বর্ণনা করেন, রজব মাস আর এরপরে শাবান মাসের পরে কিন্তু রমজান রয়েছে। প্রথমে কি রজব মাস গেল, আমরা রজব মাসও কি আপনার আমার জন্য ফজিলতপূর্ণ মাস। এরপরে আমরা পাইছি শাবান, শাবানের পর কি রমজান। কিন্তু রজব আর রমজান এই দুইটাই গুরুত্বপূর্ণ নয়, পাশাপাশি হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় এই শাবান মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস। জোরে বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে কি আমল করতেন? আপনার আমার মনে প্রশ্ন জাগে কিনা যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটা ঘিরে তিনি কি আমল করতেন? হাজরিন ভাইরারে আমার, হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের 1 তারিখ থেকে শুরু করে এই শাবান মাসের প্রতিটা তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে হিসাব করতেন, গণনা করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আবু কয়স রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি বলতে শুনেছি, তিনি বলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের দিনগুলোকে অধিক গুরুত্বের সাথে গণনা করে রাখতেন। অন্যান্য মাসের তুলনায় হিসাবটা এই শাবান মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার কি এই যে হাদিসের যে আমল রয়েছে এটা আপনার আমার ভিতরে নাই। আপনি আমি এমন মুসলমান রয়েছি, আপনার আমার আশেপাশে তাকাইলে দেখা যায় দুনিয়ার কাজে ব্যস্ত। কিসের কাজে ব্যস্ত? কথা বলেন, কথা ঠিক কিনা? দুনিয়ার কাজে ব্যস্ত। একে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি মারা যাবেন না, যে হ্যাঁ মারা তো যাব, মরতে তো হবই, এই বিশ্বাস রাখে ঠিকই, অথচ মরার পরে যে তার হিসাব হবে, সবকিছুর আমল নামার হিসাব হবে, ভালো মন্দের হিসাব হবে, এইটা নিয়ে তারা চিন্তা করে না। ছেলে মেয়ে, সংসার, সন্তান আদি সবাইকে লালন পালন করার জন্য, সংসারে 2 টাকা ইনকাম করার জন্য মহান রবের হুকুমকে তারা অবজ্ঞা করে, মহান রবের সরাসরি আইনকে তারা নিচু করে, ছোট করে, এক পর্যায়ে অস্বীকার করেই তারা দুনিয়াবি কাজের সাথে লিপ্ত থাকে। কথা ঠিক কিনা? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শাবান মাস শুরু হওয়ার পর থেকে শুরু করে 30তম দিন পর্যন্ত সঠিকভাবে কড়াকড়ি কায়দায় গণনা করতেন, গণনা করে তার আমলে বাস্তবায়ন করতেন। কিন্তু আপনি আমি এমন মুসলমান হয়েছি, দুনিয়ার কাজের শিডিউল ঠিকই থাকে, কোন দিন কোন কাজ করবেন, কোন টাইমে কোন জায়গায় যাইতে হবে, কখন বাজারে যাবেন, কখন কাজকর্মে করতে যাবেন, কোন কাজের পর কোন কাজ করবেন, সবকিছু আপনার আমার শিডিউল থাকে। কিন্তু আপনার আমার আজকে শাবান মাসের কততম দিন, আপনার আমার এইটাও হিসাব নাই। কথা ঠিক কিনা? আপনি তাকায় দেখেন, রাস্তা দিয়ে হাঁটার সময় তাকায় দেখেন যে দুনিয়ার মানুষগুলো দুনিয়ার মুখী হয়ে দুনিয়ার কাজকর্ম নিয়ে কতটা ব্যস্ত আছে। আজকে জুমাবার, তারা মনে রাখে যে আজকে জুমার দিন, নামাজ পড়তে যাইতে হবে, কিন্তু ওই ইচ্ছাটা ওই পর্যন্তই থাকে যে আরেকটু কাজ করে তারপরে যায়। কথা ঠিক কিনা? এই যে আপনার আমার ইবাদতের প্রতি অনীহা, এইটা কিন্তু আপনাকে আমাকে ধরবে, আপনাকে আমাকে ছাড় দিবে না, ধরা হবে, রেহাই পাওয়া যাবে না। সম্মানিত হাজরিন, তাহলে শাবান মাসের গুরুত্ব অনেক। আপনাকে আমাকে গণনার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের আমল করার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের চাঁদ দেখা পর্যন্ত, চাঁদ দেখে তারপর রমজান মাসে রোজা রাখতেন। চাঁদ না দিলে, যখন চাঁদ না দেখতেন, তাহলে শাবান মাসটাকে 30তম দিনে পরিণত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত রমজানের চাঁদ দেখতে পাইতেন না, ততক্ষণ পর্যন্ত রমজান মাসের আমল শুরু করতেন না। যখন রমজান মাসের চাঁদ দেখতে পাইতেন, তখনই তিনি রমজানের জন্য নিয়াত করতেন। এর আগে শাবান মাস 29 কিনা 30, যখন চাঁদ না দেখা যায় তো তিনি 30তম দিনকে পালন করতেন। তাহলে গুরুত্ব আছে কিনা? কথা বলেন না কেন? গুরুত্ব আছে কিনা? সম্মানিত হাজরিন, অন্য হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের প্রস্তুতির পক্ষে শাবান মাসের তারিখগুলো হিসাব করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানের প্রস্তুতির পক্ষে, রমজান আছে, একটা প্রস্তুতি আছে না? কথা বলেন না কেন? সবকিছুর একটা প্রস্তুতি আছে। আমি বলছিলাম যে আপনার আমার কাজকর্মের প্রস্তুতি আছে ঠিকই, কিন্তু ইবাদতের প্রস্তুতি নাই। আপনার আমার প্রস্তুতি যত ভালো হবে, আপনার আমার রেজাল্ট, আপনার আমার
আয়ত্ত, আপনার আমার মেধা সবকিছু ভালো হবে। এখন একটা ছেলে ধরেন গজল গাইবে, কি গাইবে? একটা ছেলে গজল গাইবে, কম্পিটিশনের নাম দিয়েছে যে তিনি গজল গাইবেন। এখন ওই ছেলেটা যদি প্রস্তুতি করেন, ওই ছেলেটা প্রস্তুতি যদি নেয়, ঘন্টার পর ঘন্টা যদি গজল গাওয়ার পিছনে যদি ঘন্টার পর ঘন্টা সময় দেয়, তাহলে ও যখন কম্পিটিশনে যাবে, 10 জনের মাঝে যাবে, তখন ওর গজলটা গাওয়া ভালো হবে না? কথা ঠিক কিনা? এখন একটা লোক প্রস্তুতি ছাড়া যদি গজল গায়, কোনো কম্পিটিশনে যায়, সে লোক হেরে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? কথা বলেন না কেন? হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনি ভাবে শাবান মাসটা আপনাকে আমাকে দিয়েছেন রমজান মাসের প্রস্তুতি স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার উম্মত, তোমরা শাবান মাসের প্রস্তুতি হিসাবে, রমজান মাসের প্রস্তুতি হিসাবে শাবান মাসের আমলগুলোকে আগলায়ে ধরো। হাজিরিন ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ভিতরে অধিক পরিমাণে ইবাদত করতেন। কোন ইবাদত করতেন? এই মাসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে নফল ইবাদত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নফল ইবাদতগুলো আপনার আমার মাঝখান থেকে উঠে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ভিতরে বেশি বেশি করে নফল রোজা রাখতেন, বেশি বেশি করে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করিয়েছেন। কিন্তু আপনার আমার জন্য এই নফল ইবাদতগুলো নাই। ফরজের কাছাকাছি নাই, নফল করি কখন? কথা ঠিক কিনা? ফরজের কাছাকাছি নাই, নফল করি কখন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আমলগুলো করেন, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে যে এত এত রোজা রাখেন, আপনি শাবান মাসে যে এত পরিমাণে রোজা রাখেন, কেন রাখেন? আপনি আমি হাদিসের ভিতরে পড়েছি, আপনি আমি শুনেছি, হাদিস শুনে আমল করেছি। আপনি আমি জানি প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাপ্তাহিক আমল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিখিত স্বরূপ প্রদান করা হয়, জমা দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা রে আমার, আমি এই শাবান মাসের প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখি। এই রোজা রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজারত অবস্থায় আমার আমল নামাগুলো পাঠিয়ে থাকি। অথচ আপনি আমি রোজা তো দূরের কথা, আপনার আমার 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো হয় না। কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটাকে এমনভাবে আগলে ধরেছেন, প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোম এবং বৃহস্পতিবার যে রোজা রাখেন, এটার ফজিলত কি? কথা ঠিক কিনা? প্রশ্ন আসে কিনা? আপনি আমি যদি একটা ভালো কাজ করি, ধরেন এক লোক গাছ লাগাইছে, প্রশ্ন করলেন, এই গাছ লাগাইলে কি করবেন? যে গাছ লাগাইলে পরিবেশ বাঁচবে, গাছ লাগাইলে ফল হবে, ফল খাবে, ছায়াদার গাছের নিচে মানুষ বসবে। কথা ঠিক কিনা? তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আমলগুলো করতেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই আমলটা ধরলেন, কেন করতেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি সোমবার রোজা রাখি, কারণ এই সোমবার আমার জন্ম হয়েছে, এই জন্মের খুশিতে আমি রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আরেকটা কারণ হলো, এই সোমবার আমার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, আমি সেই খুশিতে যেন আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজারত অবস্থায় যায়, আমি সেই খুশিতে রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বৃহস্পতিবার রাখার কারণ কি? যে বৃহস্পতিবারও সাপ্তাহিক যে আমল নামা রয়েছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাখিল করে তার ফেরেশতারা, আমি সেই রোজারত অবস্থায় এ যেন আমার আমল নামা আল্লাহর কাছে যায়, আমি সেই কারণে রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, অন্য এক হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাসের ফজিলত হিসেবে, এই শাবান মাসের মর্যাদা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে এই শাবান মাসের 30 দিনই তার বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 30 দিন, 10 দিন চলে গেছে। কয়দিন গেছে? 10 দিন চলে যাচ্ছে। এই যে 30 দিনের আমল আপনার আমার দিনের শুরু থেকে এখন যে আমল করি, এগুলো আপনি আমি হিসাব করতে পারি যে আজকে কয়টা ভালো কাজ করছি, কয়টা খারাপ কাজ করছি। আপনার আমার হিসাবে এটা হয়ে যায়। সত্য কথা, যেটা আমরা যে আমল করি এগুলো হিসাব এমনিতে হয়ে যায়। আপনি আমি যে একটু হিসাব করি ক্যালকুলেটর নিয়ে, বা আপনি আমার কাগজে লিখে যে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 10 জনকে সালাম দিছি, 20 টাকা আমি দান সদকা করছি, এগুলো অ্যাভেলেবেল হিসাব করা যায়। অথচ এই হিসাবগুলো আপনি আমি মিলাই না,
না মিলানোর কারণে আপনার আমার আমলের ভিতরে ঘাটতি রয়েছে। আপনার আমার অহরহ গুনার ভিতরে অধিক পরিমাণ সময়টা দেওয়া হচ্ছে। তা আপনার আমার কি এই শাবান মাসে আমলটা কি আপনার আমার প্রতিদিনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার আমার যে নফল রোজা রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন এই শাবান মাসে সারা মাস রোজা রাখলে কোনো অসুবিধা নেই। আপনি আমি যদি রোজা রাখি, তবে 29-30 এই দুইটার ভিতরে মতনৈক্য রয়েছে, এই দুইটা বাদ দিয়ে আপনি আমি এদিকে রোজা রাখি। অথচ তাফসীর কারক অন্যান্য ইমাম যারা রয়েছে তারা মতামত দিয়েছে শুরুর 15 দিন রোজা রাখতে। কতদিন? নফল রোজা শুরুর 15 দিন রোজা রাখতে বলেছেন। রোজা রাখার কারণ কি? শুরুর 15 দিন যদি রোজা রাখি আর 15 দিন আপনি খাইয়া ভালো জালো আপনি শরীরটাকে তৈরি করতে পারবেন। আপনি যদি একটানা এই 30 দিন রাখেন আবার ওই 30 দিন, তাহলে আপনি ক্লান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আপনার আমার যদি সম্ভব হয় আপনি আমি রোজাগুলো রাখবো, আপনার নফল রোজার নিয়তে রোজা রাখবো। এখন আপনি আমি রোজা রাখি কিরকম, যে শবে বরাত যেদিন ওদিন রাতে অনেকে খাই, খাবার খাওয়ার পরে পরাপর 3 দিন রোজা রাখি। এখন এই যে আপনার আমার রোজা রয়েছে, এইখানে কমপক্ষে 3টা রোজা যদি আপনি আমি রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনে গুনাহ খাতা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আপনি আমি এই রোজাগুলো নিয়ত যদি করে থাকি, আপনার আমার দ্বারা যেন এই রোজাগুলো বাস্তবায়ন হয়, আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, তাহলে আপনার আমার শবে বরাত রয়েছে। কি রয়েছে? শবে বরাত রয়েছে। এই শবে বরাত অতি গুরুত্বপূর্ণ একটি রাত। শবে বরাত কি? অতি গুরুত্বপূর্ণ একটি রাত। কিন্তু আপনার আমার সেই শবে বরাতটা এমন পর্যায়ে হয়ে গেছে, আপনার আমার শবে বরাতের আমল উঠে গেছে। কি হয়ে গেছে? উঠে গেছে। আগে যখন আমরা নামাজ পড়তাম মসজিদ ভৈরা যাইতো, মসজিদ কি ভৈরা যাইতো। অথচ হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় শবে বরাতের রাত একাকী নামাজ আদায় করা, কাউকে দাওয়াত না দেওয়া। কিন্তু ওলামায়ে কেরাম ইজমা কিয়াস দ্বারা ঐক্যমত পোষণ করেছেন, আপনি আমি যদি একাকী নামাজ পড়ি আপনার আমার নামাজই আদায় হইবে না। ধরেন আপনি এ জায়গায় ফরজ নামাজ আদায় করলেন, এখন বাড়িতে যাইয়ে কয়জন বান্দা আছে সুন্নাত নামাজ আদায় করে? কথা বলেন না কেন? কয়জন এরকম আছে বাসায় যাইয়ে সুন্নাত আদায় করে? অথচ হাদিসের ভিতরে পাওয়া যায় আপনি ফরজ মসজিদে পড়লেন, সুন্নাত বাড়ি থেকে পড়ে আসেন বা বাড়িতে যাই সুন্নাত পড়েন, এরকম বর্ণনা পাওয়া যায়। অথচ আপনার আমার দ্বারা ইবাদত ছুটে যাচ্ছে বিদায় আপনি আমি সকলে মিলে যদি একত্রিত হয়ে এই রাতটাকে আমলে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের উসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করে নিতে পারেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে রোজা, আপনার আমার যে রোজা রয়েছে এই রোজাগুলো এই মাসের ভিতরে রেখে দিবেন। এই মাসের ভিতরে রোজাগুলো রেখে দিবেন। 13, 14, 15 আইএমএ বীজের রোজা, প্রতি মাসে আরবি মাসের কি 13, 14, 15 এই নিয়তে পাশাপাশি ওই নিয়তে দুটোই যদি আদায় করেন তাহলে আপনার একই কাজের সাথে 2টা সওয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একই কাজের সাথে কি 2টা হয়ে যাবে। তা আজকে হলো 10, আজকে কি 10 আর বেশি নাই। একজন একটু হিসাব করেন কোন দিন পরে 13, 14, 15 এই যে রয়েছে এই আমলগুলো আপনাকে আমাকে করতে হবে। আমলের কথা বেশি বেশি বলার কারণ হলো আপনার আমার আমল শেষ তো সবকিছু শেষ। আপনারা আমল শেষ তো কি সবকিছু শেষ। আপনি আমি সবাই আমল জানি কিন্তু আপনি আমি করতে পারি না। আপনি আমি আমল জানি কিনা? আপনি আমি করতে পারি না। আপনি আমি জানি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে আপনার আমার আমল নামায় 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করায় যে সওয়াব ওইটা আপনার আমার আমল নামায় দেওয়া হবে। আপনি আমি জানি কিনা? কথা বলেন না কেন? আপনি আমি জানি কিনা সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে আপনার আমার আমল নামায় কি 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সব দেওয়া হবে, কিন্তু আপনি আমি এটা করি না। কথা বলেন না কেন? আপনি আমি এটা দেই না। আজান যখন দেয়, আজানের জবাব দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হওয়া যায়, কিন্তু আপনার আমার এই আমলগুলো নাই। আপনি আমি রাস্তার পাশ ডান পাশ দিয়ে হাঁটা সুন্নাত, কিন্তু আপনি আমি জানি কিন্তু আপনার আমার এই আমলগুলো নাই। আপনি আমার কি এই আমলগুলো নেই? এই যে আমলগুলো ছুটে যাচ্ছে, এই আমলগুলো ছুটে জায়গা থেকে বিরত হয়ে আপনাকে আমাকে এই আমলগুলো বাস্তবায়ন করতে হবে। আপনি আমার কি এই আমলগুলো কি বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছোটখাটো যাই আমলই হোক না কেন, 1 জাররা পরিমাণ আমল হলেও ওটা আপনাকে আমাকে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। এই আমলের মাধ্যমে আল্লাহ পাকের কাছে খাঁটি বান্দা হওয়া যায়।
কিন্তু আপনি আমি কি আমলগুলো করতে চাই না। আপনি আমি জানি নামাজ পড়া লাগে, আপনি আমি জানি রমজানে রোজা রাখা লাগে, আপনি আমি জানি টাকা থাকলে হজ করা লাগে, আপনি আমি সবই জানি, কিন্তু আপনি আমি এটা আমলে বাস্তবায়ন করি না। কথা ঠিক কিনা? এই যে কথাগুলো বলেন এগুলো সবাই জানেন না? এইগুলো আপনি আমি সকলেই জানি, কিন্তু আপনার আমার কি আমলে বাস্তবায়ন হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আপনাকে আমাকে এই সমস্ত প্রকার আমলগুলো করার মতো তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। তা আমি কি বলেছিলাম, আপনার আমার জন্য শাবান মাস কি অতি গুরুত্বপূর্ণ একটা মাস। শাবান মাস কি গুরুত্বপূর্ণ একটা মাস। এই শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের প্রস্তুতি স্বরূপ। কিসের প্রস্তুতি স্বরূপ? রমজানের প্রস্তুতি স্বরূপ। যে রমজানে যে আপনি 30টা রোজা রাখবেন, ওই প্রস্তুতি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই শাবান মাস দিয়েছেন। এখন এই শাবান মাসটাকে যদি আপনি হেলায় হেলায় কাটিয়ে দিই, তাহলে আপনার আমার এই রমজানেও কিন্তু আপনার আমার ঢিমা ধরবে। রমজানেও কি আপনাকে আমাকে ঢিমা ধরবে, আপনাকে ঢিলা ধরবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আপনাকে আমাকে সামনে যে রমজান মাস রয়েছে নিয়ত করার মতো তৌফিক দান করুক, যে সামনে যে রমজান রয়েছে 30টা রোজা রাখবো। সকলে আল্লাহুম্মা আমিন। রাখতে পারবেন না? এই রমজান মাস কিন্তু শান্তির যাবে। শান্তির কি রকম? আপনি বেশি গরমও পাইবেন না, আবার বেশি শীতও পাইবেন না। আপনি কুসুম কুসুম একটা ভাবের ভিতরে থাকবেন। এই শীতের ভিতরে কিন্তু রমজান পাইতেছেন। এখন যদি আপনি নিয়ত না করতে পারেন, তাহলে আপনার ইমানের দুর্বলতা। নিয়ত করেন যে রমজানের 30টা রোজা রাখবো। আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আবারও বলি, আপনাকে আমাকে সমস্ত প্রকার আমলগুলো ধরে রাখার মতো তৌফিক দান করুন। আপনার আমার চারপাশ থেকে অজস্র মানুষ চোখের পলকে হারিয়ে যাচ্ছে। আপনার আমার চারপাশ থেকে কি অজস্র মানুষ হারিয়ে যাচ্ছে। আপনি আমি এই নিজ হাতে বাবাকে কবর দিয়েছেন, ভাইকে কবর দিয়েছেন, বোনকে কবর দিয়েছেন, আত্মীয় স্বজন সবাইকে কবর দিয়েছেন। আজকে এই দুনিয়ার টাকা পয়সা সবকিছু খেলতামাশা। সবকিছু কি খেলতামাশা। আজ আছে কাল থাকবে না। পড়তে হবে, শিডিউল করে করেন যে নামাজকে প্রাধান্য দেব, তারপর কাজ করব, রোজাকে প্রাধান্য দেব, তারপর কাজ করব। আপনার আমার যত ইসলামিক বিধিবিধান রয়েছে সবকিছুর প্রাধান্য আগে দিব, তারপরে কাজ করব। এতে আপনার কাজকর্ম বসে থাকবে না। আপনার আমার আমলও হবে, কাজকর্ম হবে। এখন যদি বলি, আপনার আমার গ্রামের ভিতরে যারা রয়েছে আমাকে বলতেই হবে, কারণ না বললে আমি ধরা খেয়ে যাব। যারা রয়েছে আপনি আমি এখন আশেপাশে তাকাই দেখেন, জুমার দিন জানে, জুমার দিন জানে, বিশ্বাস করে জুমার দিন নামাজ পড়লে কবুল হজের সব আমল নামায় দেওয়া হয়, গরিবের জন্য হজের দিন। কিন্তু জানার পরেও তাকাই দেখেন যে এখনো মানুষগুলো গুছি মারে। কথা ঠিক কিনা? এখনো মানুষগুলো কি গুছি মারে, দুনিয়ার কাজ করে, পানি নিয়ে এখনো টানাটানি করে। অথচ ওই মুহূর্তে যদি মৃত্যুবরণ করে, ওই মুহূর্তে যদি চলে যায়, ওই মুহূর্তে যদি চলে যায়, ওই কাজ ওই জায়গায় পড়ে থাকবে। বিল্ডিং এর কাজ ধরেছেন, বিল্ডিং এর কাজ ধরেছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, ওই বিল্ডিং এর কাজ বিল্ডিং ওই জায়গায় থাকবে, আপনার সঙ্গে যাবে না। কথা ঠিক কিনা? আপনার আমার সঙ্গে যাবে, আপনার আমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে আমল নামা। এই আমলকে আপনাকে আমাকে খাঁটি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার মতো তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন।